আপনি জানেন কি, দুনিয়াতে যতজন মানুষ বড়লোক হয়েছেন তারা সকলেই এই ৩ টা জিনিস বা ৩ টা উপায়ে বড়লোক হইছেন। এই ৩ টা জিনিসকে যদি আপনি কাজে লাগাইতে পারেন, সেক্ষেত্রে আপনিও একজন বড়লোক বা সম্পদশালী হইতে পারবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই ৩ টা জিনিসই খুব সহজ বা ৩ টা জিনিসই আমরা সকলেই জানি, কিন্তু আল্টিমেটলি কাজে লাগাই না। যার কারণে দেখা যাচ্ছে যে আমরা আসলে সম্পদশালী বা বড়লোক হইতে পারতেছি না। কিন্তু আমরা ঠিকই আমাদের কপালকে দোষ দেই বা আমাদের ভাগ্যকে দোষ দেই, অথবা আমার পিতামাতাকে দোষ দেই যে তোমরা বড়লোক ছিলা না, এই কারণে আমরাও বড়লোকের সন্তান হইতে পারিনি। আসলে বড়লোকের সন্তান হয়ে জন্ম নেওয়ার চাইতে আমি বলবো আপনাকে, আপনি নিজে ধাপে ধাপে যদি বড়লোক হইতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু সেটার মজাটাই আলাদা। আমি আজকে আপনাকে জানাবো এই ৩ টা উপায়ে আপনি যে বড়লোক হইতে পারবেন, ৩ টা জিনিস কি এবং কিভাবে কাজে লাগাবেন, এবং যদি কাজে না লাগান সেক্ষেত্রে আপনি যে আসলেই বড়লোক হইতে পারতেছেন না বা সম্পদশালী হইতে পারতেছেন না, সেটা আজকে জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন, এবং এরকম চমকপ্রদ ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন। দেখুন, আসলে টাকা কি বা টাকার সাইকোলজিটা আমাদের বুঝতে হবে। যেহেতু আমাদের বড়লোক হওয়ার জন্য কি দরকার, টাকা দরকার, বা আমাদের সম্পদ দরকার, বা আমাদের কি দরকার, অ্যাসেট দরকার। এই ৩ টা জিনিস কিভাবে আসে? টাকা থেকে আসে। এই যে টাকা বা ডলার বা যেটাই নাম বলেন না কেন, এই জিনিসটা উপার্জন করতে হলে আমাদের ৩ টা জিনিস মানতে হবে। ১ নাম্বার যে জিনিসটা মানতে হবে সেটা কি? সময়। সময় অনুযায়ী আমাদের কাজ করতে হবে। রাইট ডিসিশন নিতে জানতে হবে। যখন আমাদের রাইট ডিসিশন নেওয়া দরকার, সেই সময় আমাদের রাইট ডিসিশনটা নেওয়াটা খুবই জরুরি। এইজন্য বলা হয় যে ইটস হাই টাইম। সো ইটস হাই টাইম কেন বলা হয়? অর্থাৎ এই সময়ে আপনাকে একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এই যে আমরা যারা ভিডিও দেখতেছি, প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো জায়গায় আমরা আফসোস করি যে হাই এই জিনিসটা যদি আমি ওই সময়টা ডিসিশন নিতে পারতাম, অমুকে আমার সাথে বড়লোক হয়ে গেছে, আজকে তার সাথে আমি বড়লোক বেশি থাকতাম। কারণ কি, ওই যে ব্যক্তিটা উনি তো আমার সাথেই থাকছে, আমার সাথে ঘুরছে, কিন্তু আজকে সে দামি দামি গাড়িতে ঘুরে, সে দামি ব্র্যান্ডের কাপড় চোপড় পরে, কিন্তু আমার অবস্থা খারাপ। কারণ কি, আমি ওই সময় সঠিক ডিসিশনটা নিতে পারিনি। আমি বলবো আপনাকে, এখানে ডিসিশনের কোনো ভুল ছিল না। ভুলটা ছিল কি, আপনার রাইট টাইমটা বুঝতে পারেন নাই। কোন সময় কোথায় ইনভেস্ট করতে হবে, কোন সময়টা কোন কাজে ইনভেস্ট করতে হবে, সেই জিনিসটা আপনি হয়তোবা করেন নাই। আল্লাহ তাআলা সকলকে ২৪ ঘন্টা সময় দিয়েছেন। একদিন সমান ২৪ ঘন্টা। এই ২৪ ঘন্টাকে সঠিকভাবে আপনি ইউটিলাইজ করেন নাই। যার কারণে আসলে আপনি কোন দিকে যাবেন সেটা আপনি সঠিক ডিসিশনটা নিতে পারেন নাই। এইজন্য কিন্তু বলা হয় সময় গেলে সাধন হবে না। অর্থাৎ সময় যেহেতু চলে যাচ্ছে, দিন শেষে আপনি আপনার গোলটা অ্যাচিভ করতে চাইলে ওই সময়ের ভিতরে আপনাকে কাজটা করতে হবে। তাহলে এই যে আপনার ২৪ ঘন্টা সময় এখনো আপনার কাছে আছে, বা আপনি এখনো যেহেতু ভিডিওটা দেখতেছেন, তার মানে আপনি বড়লোক হইতে চান বা সম্পদশালী হইতে চান। বড়লোক মানে এমন নয় যে হাজার হাজার কোটি টাকার মালিক হইতে হবে। বড়লোক মানে এই জিনিসটা বোঝাইতেছে, সেটা কি, আপনি হয়তোবা মনের দিক দিয়ে বড়লোক হইতে পারেন, টাকার দিক দিয়ে বড়লোক হইতে পারেন, যে কোনো অবস্থান থেকে বড়লোক হইতে পারেন। অর্থাৎ বড়লোকের সংজ্ঞা বা সম্পদশালীর সংজ্ঞা কিন্তু একেকজনের কাছে একেক রকম। আপনি সমাজের একটা চিত্র দেখবেন কি, অনেকের কাছে অনেক টাকা আছে, কিন্তু উনি আফসোস করতেছে আমার তো আসলে জমি নাই। আবার অনেকের কাছে জমি আছে, উনি চিন্তা করতেছে কি, আমার তো কোনো কারেন্ট ইনকাম নাই, চলতি ইনকাম নাই, বা প্রতিদিন ইনকাম আসবে এরকম কোনো ইনকাম নাই। আবার আপনি চিন্তা করতেছেন কি, আমার কাছে তো টাকাও নাই, আমার কাছে জমিও নাই। যদি আমার কাছে একটা জমি থাকতো আর যদি কিছু টাকা থাকতো, তাহলে আমি কি করতাম? আমি ওই জায়গায় পরিশ্রম করতাম, ওই জায়গায় আমি বাড়ি করতাম, কৃষি কাজ করতাম, ফ্যাক্টরি করতাম, নানান কিছু করতেন আপনি। কিন্তু আপনার কাছে আসলে ২ টা জিনিসের কোনোটাই নাই। এই যে সমস্যাটা, এই সমস্যার সমাধান কোথায়? আসলে এই সমস্যার সমাধান একটা জায়গাতে, সেটা কি, আমরা ওই যে ২৪ ঘন্টা সময়টাকে কাজে লাগাচ্ছি না। আমরা জাস্ট আমাদের অলস মস্তিষ্ক নিয়ে আমরা বসবাস করি। আমাদের আর চিন্তা থাকে না যে আসলে ২৪ ঘন্টা সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাবো, সেই চিন্তাটা আমরা করি না। এখন এই ২৪ ঘন্টা সময়কে আমরা কিভাবে কাজে লাগাবো? ২৪ ঘন্টা সময়কে কাজে লাগানোর জন্য আমি আপনাকে বলব, আপনি যদি এখনো অবিবাহিত থাকেন বা আনমেরিড থাকেন, এই ক্ষেত্রে আমি আপনাকে বলব কমপক্ষে আপনার ১৬ ঘন্টা থেকে ২০ ঘন্টা কাজ করা উচিত। আপনি বলবেন যে ভাই ১৬ ঘন্টা থেকে ২০ ঘন্টা কাজ করলে একটা মানুষ কি বাঁচবে? আমি আপনাকে বলব যে কোনো একটা বিজনেস শুরু করলে বা কোনো একটা জায়গাতে আপনি যদি স্পেসিফিক জায়গায় যদি স্কিল ডেভেলপ করেন, সেক্ষেত্রে এত অল্প সময়ে কখনোই আপনি পারবেন না। এমনও হয় আমি এখনো ২ দিন ৩ দিন না ঘুমায়ে থাকি। এটার কারণটা কি? এতক্ষণ যাবৎ কাজ করতে হয়। এখন আপনি বলতে পারেন যারা বিবাহিত তারা কি করবে? তাদের জন্য কমপক্ষে দিনের ১২ থেকে ১৪ ঘন্টার কাজ করা উচিত। এই যে আমরা লম্বা সময় কাজ করব, এর পিছনে কারণ কি? কারণ হলো আমাদের একটা স্কিল ডেভেলপ করতে হবে, এবং কি বর্তমান সময়ে কি চলে সেই জিনিসটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে। কারণ কি, প্রতিনিয়ত দুনিয়া পরিবর্তন হইতেছে। এই দুনিয়া পরিবর্তনের সাথে সাথে আমাদের কি করতে হবে? আপডেটেড হইতে হবে। এই জিনিসটা আমাদের জন্য কিন্তু খুব জরুরি। আমরা হয়তো ৮ ঘন্টা থেকে ১০ ঘন্টা নিজের যে স্পেসিফিক কাজগুলো আছে সেই কাজগুলো করলাম। পাশাপাশি প্রতিদিন
প্রতিদিন কিছু না কিছু জিনিস আমাদের শিখতে হবে, এটা আমাদের ম্যান্ডেটরি। এর পাশাপাশি আপনার বিনোদনের যে জায়গাগুলো আছে সেগুলোও করবেন, সকল কিছুই করতে হবে, কিন্তু দিন শেষে পরিশ্রমের মাত্রাটা বাড়াইতে হবে। এর পাশাপাশি আপনাকে লার্নিং মাইন্ডসেটে মানুষ হইতে হবে, কারণ কি প্রতিদিন কিছু না কিছু যদি না শিখেন সেক্ষেত্রে কোনোভাবেই আপনি পরিশ্রম করে বড়লোক হইতে পারবেন না। তার মানে আমাদের সময়টাকে সঠিকভাবে কাজে লাগানোটা খুবই জরুরি। কিন্তু আপনি যদি চিন্তা করেন 6 ঘন্টা থেকে 8 ঘন্টা পরিশ্রম করে আপনি বড়লোক হয়ে যাবেন, এই জায়গা থেকে আমি বলবো আপনাকে আপনি ভুল জায়গায় বসবাস করতেছেন, আপনি ভুল ধারণা নিয়ে বসবাস করতেছেন। 6 ঘন্টা থেকে 8 ঘন্টা পরিশ্রম করে আপনি হইতে পারবেন একজন চাকরিজীবী হইতে পারবেন, কোনোভাবে আপনি সম্পদশালী হইতে পারবেন না। আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা কি, চাকরি করে আপনি কখনোই সম্পদশালী হইতে পারবেন না। তো আপনাকে কি করতে হবে, হয় বিনিয়োগ করতে হবে অথবা আপনাকে ব্যবসা করতে হবে, এর বাইরে কোনোভাবে আপনি সম্পদশালী হওয়ার সুযোগ নাই। আমাদের এই নতুন চ্যানেলে আপনি রেগুলার ফাইন্যান্স এবং কি বিজনেস রিলেটেড ভিডিও পাবেন। আপনি আপনার জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে এবং কি ব্যবসায় গ্রোথ পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। যেহেতু আপনি ভিডিওটি এখনো দেখতেছেন, তার মানে আপনি আসলেই চাচ্ছেন যে আপনি একজন সম্পদশালী হবেন। এখন সম্পদশালী বা বড়লোক হইতে গেলে আপনাকে দ্বিতীয় যে জিনিসটা মানতে হবে, সেটা কি, অভিজ্ঞতা অর্জন করতে হবে। টাকা কখনো অভিজ্ঞতা ছাড়া আসে না। ধরুন আমি আপনাকে যদি 1 কোটি টাকা দিই, কথার কথা আমি আপনাকে 1 কোটি টাকা দিলাম, বা যে কেউ আপনাকে 1 কোটি টাকা দিল, বেশিরভাগ সম্ভাবনা আগামী 1 দিন থেকে 1 মাসের ভিতরে এই টাকা আপনার কাছে থাকবে না। এখন আপনি বলতে পারেন যে কেন, আমি 1 কোটি টাকা নিয়ে আমি ব্যাংকে রেখে দিব। দেখুন, আপনি যখন ব্যাংকেও রাখবেন সেক্ষেত্রে ব্যাংক আপনাকে জিজ্ঞেস করবে এই 1 কোটি টাকার সোর্স কোথায়, কোথায় থেকে 1 কোটি টাকা নিয়ে আসলেন। তার মানে আমাদের সমাজ এখনো বোঝায় আমাদের যে 1 কোটি টাকা অনেক টাকা, এবং কি এই যে 1 কোটি টাকা আপনার কাছে দেওয়া হলো সেক্ষেত্রে আপনার হয় ঘুম হারাম হয়ে যাবে, অথবা এই টাকার জন্য আপনার অনেক নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি হবে, যারা কি করবে, এই যে আমরা দুধের মাছি বলি বা যাদেরকে আমরা বলে থাকি যে এই সময় আমার ভালো সময় যেতেছে, এই সময়ে বন্ধুর অভাব পড়বে না। আমাদের সমাজে এরকম অনেকেরই দেখবেন যারা লটারি টিকিট পাইছে কিন্তু দিন শেষে বড়লোক হইতে পারে নাই। কারণ কি, তারা আসলে জানেই না এই যে টাকার যে সদ্ব্যবহার করতে হয়, বা টাকাটাকে আসলে অভিজ্ঞতা দিয়ে উপার্জন করতে হয়, বা টাকাটা আসলে উপার্জন করার পরে সেটা ধরে রাখার যে কিছু সিস্টেম আছে, সেই মানি ম্যানেজমেন্টের অভিজ্ঞতাটাই তাদের নাই, যার কারণে এই যে টাকাটা, সেই টাকাটা তাদের কাছে থাকতেছে না। এখন তাহলে করণীয় কি? করণীয় হলো আপনাকে অবশ্যই নতুন নতুন স্কিল যেরকম শিখতে হবে, সেই স্কিলগুলোকে অবশ্যই কাজে লাগানোর মাধ্যম দিয়ে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। শুধুমাত্র শিখলে হবে না। আমরা প্রথম ধাপে কিন্তু সময় দিয়ে কোনো একটা স্কিল শিখছি, এখন কি করব, সেই স্কিলটাকে কোনো একটা সেক্টরে কাজে লাগাবো, কাজে লাগিয়ে আমরা কি করব, অভিজ্ঞতা অর্জন করব, এক্সপিরিয়েন্স গ্যাদার করব। এটা খুব জরুরি। যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রে আপনি কখনোই বলতে পারবেন না যে এই জিনিসটা এইভাবে হয় বা এই জিনিসটা এইভাবে হওয়া উচিত, কারণ কি আপনি নিজেই তো কখনো এই পথ দিয়ে যান নাই। যেই পথটা আপনি দেখাইতেছেন সেই পথটা আপনার যদি পরিচিত হয়, তার মানে কি, আপনি অবশ্যই বলতে পারবেন যে এই পথে যাওয়া উচিত। যেই রাস্তাটা আপনার পরিচিত নয়, ওই রাস্তায় আপনাকে যদি বলা হয় বাইক চালাবেন বা গাড়ি চালাবেন বা সাইকেল চালায় যাবেন, সেক্ষেত্রে আপনার ভিতরে বারংবার একটা জিনিস কাজ করবে, সেটা কি, আমি কি সঠিক রাস্তায় যাচ্ছি, আমার রাস্তা কি সঠিক আছে, আমি তো ভুল ডিরেকশনে যাইতেছি না। কিন্তু এটি যদি আপনার বাড়ির রাস্তা হয়, যে কোনো এলাকা থেকে আপনার বাড়িতে যেতে হবে এরকম যদি রাস্তা হয়, যেটা আপনার পরিচিত রাস্তা, প্রতিদিন আপনি যান সেই রাস্তা হয়, সেই রাস্তা আপনার জন্য কিন্তু একটা অভিজ্ঞতা। কারণ কি, ওই রাস্তাতে যদি আপনাকে চোখ বেঁধেও দেওয়া হয়, আমি বলবো আপনাকে ওই রাস্তা দিয়ে আপনি আপনার বাড়িতে পৌঁছাতে পারবেন, এটা একদম শিওর বলা যায়। কারণ কি, এটা আপনার অভিজ্ঞতা, এই রাস্তা দিয়ে আপনি প্রতিনিয়ত যাতায়াত করছেন, এটা আপনাকে চিনাইতে হবে না, চোখ বেঁধে দিলে আপনি যেতে পারবেন। এই জন্য বলবো অভিজ্ঞতাটা খুবই ইম্পর্টেন্ট। সেটা মানি সাইকোলজি হোক আর যে কোনো সেক্টরে হোক, আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। টাকা উপার্জন করতে যাচ্ছেন বা সম্পদশালী হইতে চাইতেছেন অথবা বড়লোক হইতে চাইতেছেন, তার মানে কি, আপনি প্রথম 2টা ধাপ দিয়ে অলরেডি কিছু টাকা কামাইছেন, সময় দিয়ে আপনি স্কিল শিখছেন বা সময় দিয়ে আপনি কোনো একটা কাজ করতেছেন, সেখান থেকে কিছু টাকা উপার্জন করছেন, আর অভিজ্ঞতা দিয়ে আপনি কি করছেন, অবশ্যই সেটাকে আরো মজবুত করে নিছেন, রাস্তাটা আপনি চিনে গেছেন। এখন আপনি কি করবেন, এই যে আপনার টাকা অথবা ব্যবসা যেটা করতেছেন সেই জিনিসটাকে আপনি কি করবেন, আপনি আরো স্কেলেবল করবেন। এই জন্য কি দরকার, টাকা দিয়ে টাকা উপার্জন করতে হবে। অর্থাৎ আপনার কাছে যে টাকা আছে সেই টাকা যদি আপনি ব্যাংকে ফেলে রাখেন বা সেই টাকা যদি আপনি অলস ফেলে রাখেন, কখনোই আপনার এই টাকা আপনাকে বড়লোক করতে পারবে না বা বড়লোক বানাইতে পারবে না। দেখুন 2022 সালের গোল্ডের মার্কেটে গিয়ে দেখেন, ওই সময় প্রতি ভরি গোল্ডের দাম ছিল 80,000 টাকার আশেপাশে। 1 ভরি গোল্ডের দাম যদি 80,000 টাকা হয়, আজকে 2025 সাল, 3 বছরের ভিতরে গোল্ডের দাম কি হয়েছে, 2 লাখের উপরে চলে গেছে। 2,17,000 হয়েছিল, আবার এখন বর্তমানে 2 লাখ, 2 লাখ 5, দেখা যাচ্ছে 1,95,000, এরকম কিছু একটা দামের ভিতরে ফ্ল্যাকচুয়েশন করতেছে। অর্থাৎ গোল্ডের বর্তমান দাম ধরেন 2 লাখ টাকা, 3 বছর আগে গোল্ডের দাম ছিল কত, মাত্র 80,000 টাকা। তার মানে বোঝা যাচ্ছে 2022 সালে আপনি 2 লক্ষ টাকা নিয়ে গেলে মোটামুটি 2.5 ভরি গোল্ড কিনতে পারতেন, আর এখন 2 লক্ষ টাকা নিয়ে গেলে 1 ভরি গোল্ড কিনতে কষ্ট হবে। কারণ কি, 1 ভরি গোল্ড কিনবেন, এর সাথে আবার মেকিং চার্জ দিতে হবে, ব্যাট দিতে হবে, দেওয়ার পরে দেখবেন কি আলটিমেটলি আপনি কিন্তু 2 লাখ টাকা দিয়ে 1 ভরি গোল্ডও পাচ্ছেন না।
এই যে বিষয়টা কেন ঘটলো, কারণ কি আপনি আসলে সঠিক সময়ে ইনভেস্টমেন্টটা করতে পারেন নাই, বা আপনার টাকাটাকে ফেলে রাখছেন, অলস পড়েছিল, বা আপনার টাকাটা কোনো কাজে আসে নাই। হ্যাঁ, আপনি বলতে পারেন আমি তো ব্যাংকে রাখছিলাম, আমাকে তো ব্যাংক একটা প্রফিট দিয়েছে। সেই ক্ষেত্রে কত পার্সেন্ট প্রফিট দিচ্ছে? ব্যাংক আপনাকে সর্বোচ্চ 8 থেকে 10% প্রফিট দিয়েছে। অর্থাৎ 8 থেকে 10% প্রফিট মানে কি, প্রতি 1 লক্ষ টাকায় বছরে 8,000 টাকা থেকে 10,000 টাকা, তার মানে মাসে 833 টাকা। 2022 সালে 1 লক্ষ টাকা যদি আপনি ব্যাংকে রাখতেন, সেই ক্ষেত্রে বর্তমানে সেই টাকার মূল্য 1,24,000 টাকা। কিন্তু গোল্ডের মার্কেটে গিয়ে দেখেন সেটা কত পরিবর্তন হয়ে গেছে। এই জন্য বলবো, টাকা কখনো জমায় রাখতে হয় না, টাকা কখনো এক জায়গায় স্থিতিশীল ভাবে রাখতে হয় না, টাকাকে অলস ফেলে রাখতে হয় না। অবশ্যই অলস টাকাকে সঠিকভাবে কাজে লাগানোর মাধ্যম দিয়ে দুনিয়ার সকল ব্যবসায়ী, সকল বড় লোক, সকল সম্পদশালী মানুষ আরো সম্পদশালী হয়েছেন। এখন আপনি বলতে পারেন আমাদের একটা সঠিক গাইডলাইন দেন, যেই গাইডলাইনটা মেনটেন করে আমরাও সম্পদশালী হইতে পারবো। এই ক্ষেত্রে আমি আপনাকে 10 বছরের একটা প্ল্যানিং দিব। আগামী 10 বছর যদি এইভাবে চলতে পারেন, ইনশাল্লাহ আপনি একজন সম্পদশালী হতে পারবেন। এখন আপনার কাছে মনে হইতে পারে, ভাই কেন 6 মাস বা 1 বছরের প্ল্যানিং নয়? 6 মাস বা 1 বছর আমি বড় লোক হইতে চাই। 6 মাস বা 1 বছর আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না। 6 মাস 1 বছর আপনি অভিজ্ঞতা যদি অর্জন করতে না পারেন, তৃতীয় যে অপশনটা, সেটা কি টাকা দিয়ে টাকা বানানো, সেটা আপনি শিখবেন কেমনে? এই জন্য বলবো, কমপক্ষে 10 বছর আপনাকে প্ল্যানিং করতে হবে। 10 বছর প্ল্যানিং না করলে বা লং টার্ম পরিকল্পনা না করতে পারলে কখনো আপনি সম্পদশালী হইতে পারবেন না। আমরা ভিডিও শুরুতে বলছি, সম্পদশালী হইতে গেলে আপনাকে 3টা জিনিস মানতে হবে। সেটা কি? সময়, অভিজ্ঞতা এবং কি টাকা। এই 3টা জিনিসকে আমরা কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো? সময়টাকে আমরা প্রথমে কাজে লাগাবো। প্রথম 1 থেকে 2 বছর আমরা একটা স্কিল শিখবো, নতুন একটা স্কিল শিখবো, এবং কি আমরা এই সময়ের ভিতরে টাকা সঞ্চয় করা শিখে যাব। অর্থাৎ আমার যদি 10,000 টাকা ইনকাম থাকে, সেখান থেকে 2,000 টাকাও কেমনে বাঁচাইতে হয় বা 1,000 টাকা কিভাবে বাঁচাইতে হয়, সেটা আমরা শিখবো। অর্থাৎ প্রথম দিকে আমাদের টার্গেট থাকবে যে কোনো একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করা, পাশাপাশি কিছু করে সম্পদ আমাদের সঞ্চয় করা শিখতে হবে। অর্থাৎ প্রতি মাসে যদি 2,000 টাকা করে সঞ্চয় করি, সেই ক্ষেত্রে বছরে 24,000 টাকা, 2 বছরে 48,000 টাকা আমাদের সঞ্চয় হয়ে গেল। তার মানে কি, 2 বছর পরে যদি আমরা একটা ব্যবসা শুরু করতে চাই, আমাদের একটা ব্যবসার জন্য কিন্তু একটা মূলধন আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা দ্বিতীয় থেকে তৃতীয় বছরের ভিতরে ছোট একটা ব্যবসা শুরু করে দিব। এই ছোট ব্যবসা শুরু করার জন্য আমাদের ইনভেস্টমেন্ট কোথায় পাবো? ওই যে 50,000 টাকা আমরা সঞ্চয় করছি, সেখান থেকে পেলাম। এর পাশাপাশি আমরা একটা স্কিল শিখছি, প্রতিদিন একটা সময় দিছি আমরা স্কিল শেখার পিছনে। এই যে 2 বছর আমরা স্কিল ডেভেলপমেন্টের পিছনে সময় দিলাম, দিয়ে আমরা কি করবো, এই ছোট্ট একটা বিজনেসটাকে আমরা কেমনে দাঁড় করাইতে পারবো, সেটা নিয়ে আমরা কিন্তু কাজ করা শুরু করে দিব। অর্থাৎ এতদিন আপনি স্কিলটা খাতা কলমে শিখছেন, প্র্যাকটিক্যালি কখনো করেন নাই, বা মাঠে গিয়ে খালি জাস্ট অনেকরে দেখছেন, কিন্তু আপনার নিজের অভিজ্ঞতা নাই। এখন আপনি কি করবেন? দ্বিতীয় থেকে তৃতীয় বছরের ভিতরে আপনি ছোট একটা ব্যবসা শুরু করলেন, আপনার কাছে মূলধন আছে, এবং কি আপনি কি করবেন, এখন থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন। এই এক্সপিরিয়েন্স গ্যাদার করার ক্ষেত্রে কোনোভাবে অন্য কারোর ব্যবসা দিয়ে আপনি শিখতে পারবেন না। এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হলে আপনাকে নিজের নামতে হবে, অর্থাৎ আপনি নিজে ছোট করে শুরু করবেন। 4র্থ থেকে 5ম বছরের ভিতরে আমরা কি করব? আমরা ওই যে ছোট ব্যবসাটাকে, এটাকে আরেকটু স্কেলেবল করব, অর্থাৎ আরেকটু বড় করব। পাশাপাশি আমাদের আয় বাড়ানোর চেষ্টা করতে হবে, এবং কি আমাদের ওইরকম ছোট ছোট ব্যবসার মতন আরো 2-1টা ব্যবসা তৈরি করার চেষ্টা করতে হবে, এবং কি আমাদের ইনভেস্টমেন্ট করার ক্যাপাসিটি তৈরি করতে হবে। অর্থাৎ আমি প্রতিদিন কামাই করলাম, সেই টাকা শুধুমাত্র সঞ্চয় করব, শুধুমাত্র ওই টাকা আমরা ব্যবসার ক্যাপিটাল হিসেবে কাজে লাগাবো, সেটা করা যাবে না। আমাদের সঞ্চিত কিছু টাকা থেকে আমাদের ইনভেস্ট করার অভ্যাস তৈরি করতে হবে, ছোট ছোট করে ইনভেস্ট করার চেষ্টা শুরু করে দিব। অর্থাৎ আপনার ধরেন 2টা ব্যবসা আছে, তৃতীয় আর একটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন, সেই ব্যবসাটা আপনি নিজে করবেন না, অন্য কেউ করতেছে, ওই ব্যবসাতে আপনি ইনভেস্ট করবেন। এই যে ইনভেস্টমেন্ট করলেন, এই ইনভেস্টমেন্টটা থেকেই কিন্তু আপনি আস্তে আস্তে সম্পদশালী হতে পারবেন। আমাদের এই নতুন চ্যানেলে আপনি রেগুলার ফাইন্যান্স এবং কি বিজনেস রিলেটেড ভিডিও পাবেন। আপনি আপনার জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে এবং কি ব্যবসায় গ্রোথ পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। 6ষ্ঠ থেকে 10ম বছরের ভিতরে আপনি মোটামুটি ভাবে শিখে যাবেন যে কিভাবে ইনভেস্ট করে বাট কিভাবে টাকা দিয়ে টাকা কামাই করতে হয়, সেটা আপনি অলরেডি শিখে যাবেন। কিন্তু আপনি যদি প্রথম দিনই চিন্তা করতেন যে টাকা দিয়ে টাকা বানাবো, টাকা দিয়ে টাকা ইনকাম করবো, সেক্ষেত্রে অনেকটাই কঠিন হইতো। কিন্তু আমি আশা করব এই যে ধাপের ভিতর দিয়ে যদি যান, এই যে 10টা বছর আপনি পার করলেন, এই 10 বছর যদি আপনি এইভাবে পালন করতে পারেন, সেই ক্ষেত্রে আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি যে 100% আপনি সম্পদশালী হবেন। দুনিয়াতে যত কিছু হয়ে যাক না কেন, আপনি যদি এই 10 বছর এইভাবে পরিকল্পনা করতে পারেন, ইনশাল্লাহ আপনি অবশ্যই সম্পদশালী হবেন। আশা করি ভিডিওটা খুব সহজ ছিল, আমরা মেনে চলার চেষ্টা করব, এবং কি আমরা একটা দিক নির্দেশনা দিয়েছি, সেই দিক নির্দেশনা আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। পাশাপাশি আপনি যদি একটা বিজনেস করতেছেন, যদি আপনি বিজনেসে কোনো ধরনের সমস্যায় পড়েন, সেই ক্ষেত্রে আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারগুলোতে
যোগাযোগ করতে পারেন, আমাদের কোম্পানি থেকে কিন্তু আপনি সাপোর্ট পাবেন। এবং কি যদি আপনার কোম্পানিতে ইনভেস্টমেন্ট লাগে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোম্পানি ইনভেস্ট করার জন্য কিন্তু রাজি থাকে। তো আমি বলবো আপনাকে শুধুমাত্র আমরা গাইডলাইন দিই না, পাশাপাশি আমরা কিন্তু ইনভেস্টমেন্টও করে থাকি। সো এই জন্য বলবো আপনি যত দ্রুত পারেন সম্পদশালী হওয়ার চেষ্টা করেন, দেশটা আগায় নেওয়ার চেষ্টা করেন, স্কিল ডেভেলপমেন্ট করেন, সময়টাকে কাজে লাগান, টাকাতে টাকা বানান। সেই ক্ষেত্রে আপনি একজন সম্পদশালী হলে দেশের জন্য আপনি একটা সম্পদ হিসেবে দাঁড়াবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন।